প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এই তো আমি আমাদের এই ক্ষেতে চাষ করেছি শসা। এই রোজার মধ্যে যেন আমরা ছিঁড়তে পারি। আশা করি এই রোজার মধ্যে ফলন ভালোই আসবে। কারণ এখনো ওই গুটি আইছে। গুটি মানে শসা দিয়ে একটা জালি আইছে, ওই যে কাণ্ড আইছে। অনেকখানি বুনছি। এই তো এভাবে শসা চাষ করলে বাদে ফলন ভালো হয়। এই আমরা যেভাবে চাষ করছি এই তো এই যে ওই কেল আর এই কেল দুই কেল মিলে হলো একটা জাংলা। এমনি দুইটা কেল নিয়ে আমরা একটা জাংলা আমরা এখান হাইটে হাইটে আমরা শশা ছিঁড়বো। আর এইটুকু কিছু বুনি নাই, এটুকু দিয়ে বুনবো। উস্তা বললে হ্যাঁ উস্তাই বুনবো, এটুকু করলা তো বড়, এটুকু উস্তা বুনবো। এই তো দেখতে পারছেন আমরা এখান থেকে শশা চাষ করেছি। আমরা প্রথমে এখানে আমরা জৈব সার দিছি। জৈব সার যেটা বলে আমরা কিনে আনি নাই, আমরা করছিলাম আমাদের যে গোবর যেটা, আমরা ওই গোবর পচায় সেই গোবর আমরা এই জমিতে দিছি। দেওয়ার পর কিছু ওষুধ পানি দিয়ে হাল চাষ করা হয়েছে। তারপরে যে মাটি যে দুই দুই সাইড দিয়ে কেল বাইন দেয়, তারপরে দিছি মালথিন বলে এটাকে। মালথিন দিয়ে এই তো তেমনি যে 2 হাত বা 3 হাত ফাঁক ফাঁক আমরা ছিদ্র করছি। ছিদ্র করে ওখানে আমরা বীজ রোপণ করছি। তারপরেই আমাদের আস্তে আস্তে বীজ হবে। তাহলে 2 বার বা 3 বার ওই যে ঘাস হওয়ার পরেই দিব। সেটা হইলো যে ভিটামিন বলে যেটা, ওই ভিটামিন দিলে বাদে বলে ঘাস গাছের মধ্যে ওই যে কোনো হয় না, থুপড়ে বলে থুপড়া হয় না। এই তো কপি ওইভাবে আমি যেভাবে বললাম ওইভাবে চাষ করলে বাদে খুবই বাম্পার ফলন হবে শশা। শশা খেতে এর মধ্যে আর আমরা কোনো ধরনের ওষুধ দেবো না, শুধু 2 বার খালি স্প্রে করে ভিটামিন দিব, যেটা ওই যে শশার গাছের একটা উপকারী হবে। সেই ভিটামিন দিলে বাদে এই তো দেখুন আমাদের খামারে গরুকে আমরা এই কপি খাওয়াইতেছি। কপিগুলি বেছে বেছে যেগুলো বড় বড় সেগুলো নিয়ে নিয়ে খাওয়াইতেছি। আর কয়েকদিন যাবে তাই ফুরিয়ে যাবে তাড়াতাড়ি। আর এই সোজা আমরা বুনে দিছি, সেটা হলো উস্তা দানা বুনছে এখানে। কিছুদিনের মধ্যে সেটাও হয়ে যাবে। এইভাবে আমি যেভাবে বললাম শশা, ওইভাবে শশা চাষ করলে বাদে আপনাদের ফলন ভালো আসবে। ও আরেকটি কথা, দানা কিভাবে বুনবেন শশা খেতে? শশার দানা হলো দানা যেটা বীজ একই, ওইটা আমরা করছি প্যাকেট কিনে আইনা হালকা প্যাকেট ছিদ্র করে প্যাকেট খুলে হালকা আমরা একটু রোদে শুকিয়ে তারপরে আমরা পানিতে ভিজিয়ে রাখছিলাম। পানিতে ভিজিয়ে রাখার পর এখানে একটু বসে দেখাই। পানিতে ভিজাই রাখার পর করা হয়েছে, পানিতে থেকে আবার ভিজে রাখার পর একদিন একদিন মনে হয় পানিতে ভিজে রাখছিলাম, এতটা খেয়াল নাই। একদিন ভিজে রেখে তারপরে এলো পানির মধ্যে থেকে বীজটা তুলছি। তোলার পরে ওই বীজটা করছে কি ভালোভাবে ওই যে শুকাই দেয়, কিন্তু ওই টিস্যু আছে না, পানির মধ্যে তুইলে টিস্যুর উপরে দিয়ে আর একটা টিস্যু দিয়ে চাপ দিছি। চাপ দিয়ে ঢেকে ওই যে একটা শুকনো একটা বোয়ামে রাখছি। ওই বোয়ামে রাখার পরে একটা গরম একটা ভাব ভাব আসবে। আস্তে 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 কয়েকদিন যাওয়ার পর না একটা ইয়ে ওই বীজগুলো ফুটে যাবে। উম, মাথা ফুটে তারপরে বের হবে। ফুটে যায় বা ফেটে যায়, এটা কিছু বললে হয়। ফেটে এই যে এই যে এই তো এই দেখতে পাচ্ছেন এই গাছের এই যে মুখ বের হবে। মুখে অল্প একটু বাইর হওয়ার পর আমরা বেছে বেছে যে আমরা বুনে দিছি। বুনা দেওয়ার কারণটা কি, এইভাবে বুনলে বাদে কোনো হয় না, মায়ের যায় না যেটাকে বলে। যেমন এনে হইছে উনি হইব না, উনি হইছে উনি হইব না, এইভাবে মায়ের যায় না। মায়ের না যাওয়ার কারণ হলো যে আমরা যেটা সঠিক দানা সেটা আমরা বুনছি। ভিজাই রাখলে বোধহয় তেমনি সঠিক আসে কোনটা দানা, সেভাবে তেমনি বুনছি। আর এই শশা গাছ গড়ি থেকে শশা ধরবে। এই তো দেখতে পাচ্ছেন এইখান থেকে শুরু হয়েছে। শুরু হওয়ার পর এই দেখুন শশা, এই যে শশা উঠছে। এই তো শশা, এই তো শশা দেখছেন। যার কাছ থেকে আমরা আনছি সে বলছে গিটে গিটে শশা আসবে। সবটা আলহামদুলিল্লাহ জালিতে শশা আইছে।
এই তো শশা, এই যে ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে পাতার পাশেই, ওই তো শশা আমার হাতের পেছনে, ওই যে শশা। তারপরে এটা একটা এসে জালি, এই আরেকটা দেখায়, এই তো দেখুন, এদের সবটিতে জালি এসে, যেমন এই তো শশা একটা, এই তো একটা শশা, তারপরে এর নিচেও আছে, এই যে এই যে পাতার ভিতরে একটা আছে। এত হাতাহাতি না করলাম তাহলে নষ্ট হয়ে যাবে। এই যে একটা শশা, এই যে একটা শশা, তারপর এই যে একটা শশা। কে কিরকম দেখতে পারছেন আমি তেমন বুঝতেছি না। কোনো এই বীজের নামটা তো আমার সঠিক মনে নাই কে। ফোন দিয়েন, আমি বইলে দেব, নিয়ে আমার বাবার কাছ আমার আব্বার কাছ থেকে জিগাই, কারণ আমার আব্বাই বলছে তো ওই শশা গাছ। আমি এখন আমার সঠিক মনে নাই, ফোন দিলে বাদে আপনারা, তখন আমার বাবার কাছ থেকে আমি বইলে এই যে শুই না, তারপর আপনাদেরকে বলতে পারুম। এই তো একটা গাছ শশা, এটা এই যে পাতা, এই যে একটা শশা এই পাতার মধ্যে আছে, এই উপরে একটা শশা দেখছেন, সবটা গাছের মধ্যেই শশা এসে গেছে। তাহলে কি এইভাবে বললে বাদে আপনাই দ্রুত বাম্পার ফলন এসে যাবে আপনার। এভাবেই শশা চাষ করবেন। শশা চাষ করলে বাদে আপনার শশা ধরবে বেশি। আর এই যে মালথিন যেটাকে বলে, মালথিন হলো এই যে এইটা, এই কাগজ, এই মালথিন, এই মালথিন দ্বারা বললে বাদে এই ক্ষেত এইভাবে পরিষ্কার থাকবে, কোনো ধরনের সার দিতে হবে না, পানি দিতে হবে না, কিছু দিতে হবে না। এই প্রথমে যে সার দিবেন ওই এক সার দিয়ে বুনলে বাদেই হয়ে যাবে। এভাবে বুনবেন আপনারা শশা বা যে কোনো সবজি, এভাবে বুনলে বাদে আপনার ফলন ভালো আসবে। আশা করি আপনারা পুরো ভিডিওতে বুঝতে পারছেন। এ তো আমাদের ঘাস বোনা হয়েছে এখানে, কিছুদিন ধরে ঘাস কেটে গেছি। এই জমিতে আবার সার দেওয়া, পানি দিয়ে দেওয়া হয়েছে, আবার আগামীকাল পানি দিয়ে দিবে। এটা দেখছেন এখানে মনে হয়েছে, এটা দেখুন কত বড় বড় ছোপ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন কৃষক ভাইদের কাছে, যেন তারাও যেন দেখে শুনে যেন এইভাবে শশা চাষ করতে পারে। আমরা এইভাবে বুনি, আমাদের এলাকার সবাই এইভাবে বুনি, এইভাবে বুনলে বাদে কি শশা একটু দান ফলন ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এই তো বন্ধুরা, এখানে পানি দেওয়া হইতেছে, শশা খেতে পানি দেওয়া হইতেছে। পানি দিলে শশা দ্রুত বেড়ে যাবে, তাই তো এই যে পানি দেওয়া হইতেছে। এটা আমাদের সারা খেতে পানি দেওয়া হবে। আমাদের ওই যে পুস্তা গাছ বলছে ওইটাও পানি দিলাম। এই যে রোদ, রোদ উঠেছে দেখে তাইতে পানি দন লাগে, কারণ এই যে রোদে ঘাস টইলা যায়। তাই এই পানি দিলে বোধ হয়, তাছাড়া কোনো নাই, সমস্যা নাই। এই পানি দিল না হলে 15 থেকে 20 দিন এটার ভিতরে মাটি না থাকবে, ওই ভিজে থাকবে, তাই আর গাছ টলবে না। এতে তার লাগে আমরা এই যে মালথিন দিয়ে দিছি ভিতরে, মালথিনের ভিতরে মাটি যা আছে সবগুলোই ভালো থাকবে।